কয়েকদিন আগে একটা বন্ড যার নাম হলো আবুল সরকার বাউলা গান গায় না নি। বাউল শব্দের আরবি অর্থ তর্জমা হলো, বাংলা অর্থ হলো ফেসাদ। বাউল শিল্পীর মানে হলো অপবিত্র শিল্পী, ঠিক কিনা? পবিত্র শিল্পী না, অপবিত্র নাফাক শিল্পী। ওই বাউল বলে যে আল্লাহ এক মুখে কত কথা বলে, নাউজুবিল্লাহ বলে। আপনারা দেখছেন না? এরপরে আরেকটা ভিডিও তার ভাইরাল হইছে, কয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এত নাস এই সূরার মধ্যে কেন আল্লাহ নাচতে বলেছে? নাউজুবিল্লাহ। কোন দলিল কোন জায়গায় লাগায়? এদেরকে বলা হয় বাউল, অর্থাৎ অপবিত্র। এজন্য মুসলমানেরা আল্লাহর বিরোধী, কোরআনকে বিকৃতকারী যারা এই দুনিয়াতে আসবে, কেউ তৌহিদি মুসলমানের হাত থেকে রক্ষা পাবে না। কিন্তু তাদের পক্ষ অনেক নামদারি বন্ড মুসলমান নেয়। এক বন্ড মুসলমান, বড় মুসলমান, সে বলে যে বাউলদেরকে যারা দৌড়াইয়া মারছে এরা হলো ধর্মান্ধ, ধর্মদ্রোহী। নাউজুবিল্লাহর আওয়াজ বাড়িতে কে হইবা না লেউজুর ইটাত লগে আমরা ওরকম ধারণা লাগে। যারা আল্লাহকে ব্যঙ্গ করে, কোরআনকে ব্যঙ্গ করে, রাসূলকে ব্যঙ্গ করে, এরা কখনো আল্লাহর গোলাম হতে পারে না। এরা নাস্তিক, মুরতাদ, বেঈমান। এদের এই বাংলার জমিনে ঠাঁই হবে না, কথা ঠিক কিনা? এজন্য ভাই, বাউল অর্থ হলো অপবিত্র। অপবিত্রতাই, অপবিত্ররাই তো নাফাকেরাই তো নাফাক কথা বলবে। নাফাকের জবান থেকে কখনো ফাঁক কথা বাহির হবে না। হয় আল্লাহ এক মুখে কত কথা বল, হয় আল্লাহ নাচতে কইছে, এর লাগি হে নাচে। কি দলিল দিছে বা? কি দলিল দিছে? আর এদের কি, এই বন্ডদের আরেক শ্রেণীর বন্ড আলিম আছে, এরাও তাদের পক্ষ নিয়েছে। এর মধ্যে বন্ড একটা বহুত বড় আল্লামা, একটা বন্ড যার নাম আলাউদ্দিন জিলাপি, ঠিক কিনা? কই মুখ দিয়ে কথা বারোই গেছিল বালা, তাহলে তারে উমলা মাইর মারতাইনি। কত বড় জানোয়ার! তার নাম জিহাদি। বুঝা আপনারা বলো পুরো রাউরকে জিহাদ করছে একে, এর লাগে জিহাদি হইলাম না, জিলাপি হইলাম। আর এরা জিলাপির সময় এরারে মিলে, ঠিক কিনা? কিন্তু এই বাংলার জমিনে সাফলায় রক্ত দিয়েছে কওমের মুসলমানেরা, কওমের সন্তানেরা সাফলায় রক্ত দিয়েছে, 21 ব্রাহ্মণবাড়িয়ায় রক্ত দিয়েছে। তাওহীদের জনতারাই নাস্তিক, মুরতাদ, বেঈমানদের বিরুদ্ধে লড়াই করেছে। কিন্তু বন্ডদেরকে একটা সেকেন্ড পাওয়া যায় না। জিলাপির সময় সবসময় তারা মিলে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি যেই কোরআন আপনার উপর নাজিল করেছি ওই কোরআনের জিম্মাদার কে? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ জানাইয়া দে, ও নবীজি, আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করেছি, জিকির নাজিল করেছি। হ্যাঁ আমার হাবিব, আপনি শুনুন, আপনি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যান, আমি আল্লাহ এর জিম্মাদারি গ্রহণ করে নেব। ও নবীজি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া ঈসা পর্যন্ত আমি আল্লাহ যত পয়গম্বর পাঠাইছি, তাদেরকে আমি আল্লাহ যত আসমানি গ্রন্থ সহিফা নাজিল করেছি, তারা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু তাদের কিতাবের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করাই নাই। আমি আল্লাহ আপনার কিতাবের, অর্থাৎ কোরআনুল কারীমের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। তাদের কিতাব তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে পরিবর্তন হয়েছে, কিন্তু আপনার এই কোরআন একটা নক্তাও কেউ পরিবর্তন করতে পারবে না। সাউন্ড ডিল হইল না, সাউন্ড ডিল লাগে, সাউন্ড তো না। কোরআন একটা হরফ, একটা নুক্তা পৃথিবীর জমিনে কেউ পরিবর্তন করতে পারবে না, কথা ঠিক কিনা?
আল্লামা ইমাম কুরতুবী রহমতুল্লাহ বলেন, তার একটা বাস্তব দৃষ্টান্ত বলতেছি। মানুষ যে কোরআনের একটা নোক্তা যে পরিবর্তন করতে পারে না, আল্লামা ইমাম কুরতুবী রহমতুল্লাহ বলেন, বাদশাহ মামুনুর রশিদের আমলে সেখানে বিভিন্ন ধর্মের মানুষ, পাদ্রী সেখানে গিয়ে বসত, বিভিন্ন ইলমি জ্ঞান চর্চামূলক কিছু কথাবার্তা হইত। একবার এক সময় বাদশাহ মামুনুর রশিদের ওই জ্ঞান গর্বমূলক আলোচনা চলাকালীন এক ইহুদি পণ্ডিত ব্যক্তি তার মজলিসে গিয়ে পৌঁছল। চেহারা সুরত দেখে বাদশাহ মামুনুর রশিদ বুঝেই ফেললেন লোকটা ইহুদি। আলোচনা শেষে বাদশাহ মামুনুর রশিদ তাকে লক্ষ্য করে বললেন, তুমি যদি পরীক্ষামূলক কথা বলছে, তুমি যদি মুসলমান হইতা কতইটা সুন্দর তোমার সাথে ব্যবহার করা হইতা। সুবহানাল্লাহ হইতা না? ওই ইহুদি পণ্ডিত বলে, আমি আমার পিতৃধর্ম ছাড়তে পারবো না। সেখান থেকে সে ফিরে আসার পরের বছর আবার বাদশাহ মামুনুর রশিদের দরবারে ওই ইহুদি পণ্ডিত চলে গেল। কিন্তু গেল আর ইহুদি অবস্থায় নয়, বরং মুসলমান অবস্থা। আলোচনা শেষে বাদশাহ মামুনুর রশিদ বললেন, ভাই, আজকের লেবাস শুরুতে দেখা যায় তুমি মুসলমান হইছ, কেমনে মুসলমান হইলা, কিভাবে হইলা, একটু কি তার ঘটনা বলতে পারবা? সুবহানাল্লাহ হইতে না? কারণ এই পৃথিবীর জমিনে নাস্তিক মুরতাদ বেঈমানেরা কোরআন নিয়ে ষড়যন্ত্র যে আগে ইতিপূর্বে করেছে, এখনো আছে, ঠিক কিনা? আর এরা মনে করতেছে এই কোরআন একটা আলোর নাম, যেই আলো ফু দিলে নিবাইয়া দেওয়ার মতো সাহস পৃথিবীতে কারো হয়। এক বন্ধু তার বন্ধুরে দাওয়াত দিয়েছে, গ্রাম্য বন্ধু শহরের বন্ধুর বাসায় গেছে। যাওয়ার পরে খাওয়া দাওয়া শেষ, বলতেছে, ভাই, ঘুমাইবার সময় বাতিটা অফ করে ঘুমাইনি। তো গ্রাম্য বন্ধু বাতি অফ, জীবনে কারেন্টের দেখে নাই, কিভাবে অফ করতে হবে, সে বাতির মধ্যে গিয়া লাফাইয়া ফু দিতেছে। এই অবস্থা দেখে তার বন্ধু দেখে বলল, বন্ধু, কি অবস্থা তোমার, কি হয়েছে? বলে, আমি তো বাতি ফু দেই, বাতি কেন নিবে না? বলে, বন্ধু, এটা গ্রামের মোমবাতির আলো না, যে মোমবাতিতে ফু দিলে নিভিয়ে যাবে। এটা কারেন্ট সুইচ অফ না করা পর্যন্ত বাতি কি বন্ধ করা? কাফির, মুশরিক, বেঈমান, নাস্তিকেরা মনে করছে কোরআনের এই আলো, এটা মনে হয় মোমবাতির আলো নিয়ে। নাউজুবিল্লাহ। কারণ এটা কেউ নিবাইতে পারবে যা, এটা আমার কথা না, আল্লাহ নিজে বলে।